السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ওয়ামান ওয়ালা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রিন টিভি আয়োজিত অনন্য অনুষ্ঠান আলোর পথে। এই মুহূর্তে দেশে বিদেশে কাছে দূরে যেখান থেকে এই চমৎকার আয়োজনে যুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছি অনেক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের আমরা আলোচনা করব সুস্থতা অমূল্য নিয়ামত, সত্যিকারই বিশাল বড় নিয়ামত। আমরা সাধারণ মানুষ বুঝি যে রিজিক বলতে ভাত ডাল, ভালো অবস্থায়, ভালো আয়োজনে, পোলাও, রোস্ট ইত্যাদি। আসলে রিজিকের সর্বনিম্ন স্তর হলো খাদ্য খাবার, আর সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল ইসলাম আমাদেরকে উম্মাকে শিক্ষা দেওয়ার জন্য রেগুলার দোয়া লিস্টির ভিতরে এই দোয়াটাও ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আল্লাহ, আমি তোমার কাছে নিরাপত্তা চাই, সুস্থতা চাই। সুস্থ থাকলে না ইবাদত করতে পারবে। সেই জন্য ইসলাম সুস্থতার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। এই ব্যাপারে আমরা সুন্দর আলোচনা শুনবো একজন বিদগ্ধ আলেমে দ্বীনের কাছ থেকে। আপনাদের পরিচিত ব্যক্তিত্ব শায়েখ আলী হাসান তাইয়িব হাফিজাহুল্লাহ, খতিব, টঙ্গী, গাজীপুর আর নূর জামি মসজিদ এবং সহ সম্পাদক দৈনিক আমার দেশ। মোহতারাম, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে, মূল্যবান সময় দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আসুন না, সুস্থতা কেমন নিয়ামত। অনেক মানুষ আমরা আছি লাইফস্টাইলটা এমনভাবে করে নিয়েছে, অসুস্থ বানিয়ে ফেলছে। আবার খাদ্যাভ্যাস এমনভাবে তার জীবনের অনুষঙ্গ হয়ে হিসাবে দাঁড়িয়েছে, যার ফলে সে অসুস্থ হয়ে পড়েছে। এটা ইসলাম কিভাবে দেখে? শুরুতে আমরা জানতে চাই মোহতারামের কাছে যে সুস্থতার ব্যাপারে ইসলাম কি বলছে। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ক্বাল আল হাবিবুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। সুস্থতা শব্দটি শুনতেই আমাদের কাছে মনে হয় যে লোক অসুস্থ উনি বোঝেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, আর যে লোক সুস্থ তিনি ফিল করেন না, তিনি মনে করেন ডাল ভাত এটা কিছুই না। যে অসুস্থ হন তখনই অনুভব করেন সুস্থতা কি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটি নিয়ামত আল্লাহর এমন আছে, যে দুটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন থাকে, তারা এটাকে নিয়ামত বলেই মনে করে না। একটি হলো সুস্থতা, আর একটি হলো সুযোগ, সময়, অবসর। সুযোগ আছে আপনি একটা কোরআন খতম করতে পারেন, সুযোগ আছে আপনি কোরআন শিখতে পারেন, সুযোগ আছে আপনি 10 বার কুলু আল্লাহ যদি পড়েন তাহলে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। কয় মিনিট লাগবে? 4 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে। কিন্তু আপনি জান্নাতে ঘর নির্মাণ করতে পারছেন না, আর কবরে গিয়ে মৃত্যুর পরে আপনি আফসোস করবেন। তো এই যে অবসরকে, সুযোগটাকে কাজে লাগাচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুস্থতা এবং অবসর, মানুষ উদাসীন থাকে। সুস্থতা এমন একটি নিয়ামত, যে নিয়ামত আপনি যেমনটি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। ওনার চাচা এসে বললেন যে আমাকে একটি দোয়া শিখিয়ে দেন, স্পেশাল দোয়া, যার উপর আর দোয়া হয় না, একটা দোয়ার মধ্যে সব আছে। উনি বলেন কুলু আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আল্লাহ, আমি তোমার কাছে আফ চাই, আফিয়া চাই। আমি একটু বলবো শব্দটা কি। তো তিনি বললেন এটা তো সাধারণ দোয়া, স্পেশাল কিছু শেখার। রাসূল আবার বলেন আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। 3 বার বলার পর তিনি বললেন, হে আমার চাচা, এই পৃথিবীতে এমন কোনো কল্যাণ নেই যেই কল্যাণ এই কথার মধ্যে চাওয়া হয়নি। এমন কোনো অকল্যাণ নেই যে অকল্যাণ থেকে মুক্তি, পানা, আশ্রয় আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে চাওয়া হয়। তো সুবহানাল্লাহ, একটি দোয়া আমি আফসোস করি, আমি মাঝে মধ্যে মসজিদেও বলি এই কথাটা, যে এই যে দোয়াগুলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আপনি যদি এটা মুখস্থ না করেন, আপনি কি আসলেই নিজের ভালো চান? আপনি কি আসলে আখিরাতে বিশ্বাস করেন? এত দামি দামি জিনিস আপনি গান মুখস্থ করেন, কবিতা মুখস্থ করেন, সিনেমার ডায়লগ মুখস্থ, বলিউড, হলিউড, সাকিব আল হাসান, এই সেই দুনিয়ার সব তারকা, আপনার রোনালদো, মেসি সব মুখস্থ। আপনি একটা লাইন মুখস্থ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, মাত্র দুটো শব্দ। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এটা সবাই জানে। জি, আল্লাহ আফওয়া ওয়াল আফিয়া। কি আছে এখানে দেখেন। আফুনের মধ্যে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া হয় যে এমন সব কাজ, যেই কাজ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। অর্থাৎ সব ধরনের গুনার কাজ, সব ধরনের অনাচার, সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, আল্লাহ সেটা থেকে তোমার কাছে মুক্তি চাই।
আফিয়া হলো আমার জীবনের স্বস্তির জন্য, আমার জীবনের সুখের জন্য, আমার জীবনটা ভালো থাকার জন্য, আমি একজন হ্যাপি মানুষ হওয়ার জন্য যা যা দরকার, সেটা সুস্থতা হতে পারে, সেটা কখনো রিজিক হতে পারে, সেটা কখনো খাদ্য হতে পারে, সেটা কখনো ভালো চাকরি হতে পারে, সেটা স্ত্রী হতে পারে, সেটা সন্তান হতে পারে, সেটা যা দরকার এক কথায়, এটা তো সারাদিন বললেও শেষ হবে না, সবকিছু এটার মধ্যে আছে। এবং এই দোয়াটাকে আরেকটু লম্বা করে আরেকভাবে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহু আকবার। আমার দুনিয়াতে এবং আখিরাতে, আমার সম্পদের ক্ষেত্রে এবং আমার সন্তানের ক্ষেত্রে। দেখুন আজকে ঘরে ঘরে আমরা দেখছি এই সমস্যা, ডিভোর্স হচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, সন্তানরা বাবার কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীর সাথে স্ত্রীর মেলে না। এই যে সমস্যাগুলো, এই সমস্যার সমাধান এই দোয়ার মধ্যে লুকিয়ে আছে। আপনি চাকরি করছেন, আপনার বসের সাথে কেন জানি আপনার ব্যাড প্যাচ, আপনার চলছে সবসময় কেন জানি সমস্যা, কেন জানি ঝামেলা, এটার মুক্তি এখানে আছে। আপনি সুস্থ হয়েছেন, কিন্তু একটা সুস্থ হইতে আরেকটা সমস্যা তৈরি হচ্ছে। আজকে সকালে আমার কাছে একজন মেসেজ করেছেন যে শেখ, বউ বাচ্চার সমস্যা, স্কুলের সমস্যা, চাকরিতে সমস্যা, শরীরের মধ্যে সমস্যা, একটা একটা লেগে থাকে, কখনো স্বস্তি পায় না কেন। তো যাই হোক, আমি তাকে রিপ্লাই দেইনি। তো কথা হলো, এই যে সব কিছু থেকে একসাথে চাওয়া আছে কিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন যে সবকিছু এর মধ্যে আছে, এখানে প্রধানত তিনি সুস্থতাকে বুঝিয়েছেন। এ থেকে আমরা বুঝতে পারি সুস্থতার মূল্য কত বেশি। অনেক শুকরিয়া মোহতারাম। এটা তো মৌখিক একটা দোয়া, কিন্তু কার্যত সুস্থ থাকার জন্য কোরআন সুন্নাহ নির্দেশনা কি আছে? চমৎকার বলেছেন, চমৎকার। আসলে প্রশ্ন হলো এলেমের অর্ধেক, মানে ভালো উত্তর হবে যদি ভালো প্রশ্ন হয়। চমৎকার একটা প্রশ্ন। আসলে দেখেন, আমরা সুস্থ কিভাবে থাকব? এখন যদি পৃথিবীতে আমরা চিকিৎসকদের যত নির্দেশনা আছে, আমি যেহেতু নিজে সাংবাদিকতাও করি এবং ভালো একজন পাঠক আলহামদুলিল্লাহ, পড়ি সব ধরনের বই। অনেকে মনে করে হুজুররা শুধু কোরআন শরীফ পড়ে আর বাংলা বই পড়ে, হাদিস পড়ে, বাইরেরটা পড়ে না। হুজুররা কিন্তু বাইরেগুলো পড়ে, কিন্তু বাইরের লোকরা নভেল উপন্যাসের বাইরে তারা অন্য জ্ঞান পড়তে চায় না। চিকিৎসক চিকিৎসকের বই পড়ে, উকিল ওকালতের বই পড়ে, কিন্তু জ্ঞান অর্জনের জন্য পড়ে না, পড়া উচিত। যাই হোক, তো আমি ওই যে পত্রিকার স্বাস্থ্য পাতা, স্বাস্থ্য বিষয়ক যে কর্নার, স্বাস্থ্য কর্নার, টিকা, টিপস, এগুলো খুব পড়ার চেষ্টা করি। আমার ফ্রেন্ড অনেকগুলো ডাক্তার হয়েছে, আমার ক্লাসমেটরা, তো ওরা মাঝে মাঝে আমাকে বলে যে তুমি যথেষ্ট সচেতন। এই কথাটা আমি মানে নিজের প্রশংসার জন্য বলছি না, আমি বলতে চাচ্ছি যেই কথাটা বলবো এটার যে গুরুত্ব আছে সেটার জন্য। যে দেখুন, সমস্ত মানে অসুস্থতা থেকে বাঁচার জন্য ডাক্তারদের যা কথা, তার সার নির্যাস হলো দুইটা। আমাদের সব রোগের মূল উৎস হলো পেট। আমাদের পেটের মধ্যে কি যাচ্ছে, পেটের মধ্যে কি আমরা কি চালান করছি, এটার কারণে আমাদের অধিকাংশ রোগ তৈরি হয়। পেটকে যদি আপনি ঠিক করতে পারেন, পেটে যা যাচ্ছে এটার ব্যাপারে আপনি সচেতন হতে পারেন, তাহলে আপনার রোগ আপনার 80% নাই হয়ে গেল। আরেকটা হলো আপনার আমার ঘুম, ঘুমের মধ্যে দেখেন সব চিকিৎসার মধ্যে দেখেন ডায়াবেটিস, প্রেশার, তারপর ডিপ্রেশন, সবগুলোর মধ্যে বলে যে মানে অবসাদ, সব কিছুর মধ্যে বলে যে ঘুমের সমস্যা। একটা মানুষের ব্যাক পেনের সমস্যা, শুধু সে এক রাতে যদি না ঘুমায় তাহলে তার ব্যথা বেড়ে যায়। এক রাত যদি না ঘুমায় তার চিন্তা ইমব্যালেন্স হয়ে যায়। তো ঘুমের সাথে কি সম্পর্ক দেখেন, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফস্টাইল তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটার মধ্যে তিনি এই দুটাকে প্রথম ঠিক করেছেন। এক নাম্বার দেখেন ঘুম। হাদিস বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানোকে অপছন্দ করতেন, এশার পরে না ঘুমানোকে অপছন্দ করতেন। ইসলামী লাইফস্টাইল, একজন মুসলিমের পারফেক্ট সুস্থ লাইফস্টাইলের মূল কথাটা হলো, মূল শিরোনামটা হলো যে আপনি যথাসময়ে ঘুমাবেন। যখনই আপনি খাবারটা দেখেন, আরেকটা হাদিস বলছে যে আল আয়শা কবলা আয়শা, রাতের নামাজের আগে রাতের খাবার। এটা আমরা কেউ পারি না, দর্শক আমি নিজেকেই নসিহতটা আগে করছি। তো ডিফেন্সে মানে এই চর্চাটা আছে এবং আমাদের মাদ্রাসাগুলোতে এটা আছে, অধিকাংশ মাদ্রাসাতেই এই সুন্দর লাইফস্টাইল আছে, বিশেষ করে কমি মাদ্রাসায়। যে এশার আগে খেয়ে নেবেন, এশার আগে খেয়ে নেওয়ার পরে দিন রাতের মধ্যে যতগুলো ফরজ এবং সুন্নতে মুআক্কাদা নামাজ আছে তার মধ্যে সবচেয়ে বিগ অ্যামাউন্ট হলো এশার নামাজে। আপনি এশার আগে খেয়ে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছেন, যাওয়ার পরে আপনি মিনিমাম 17 রাকাত নামাজ পড়ছেন। আপনার চিন্তা করেন কি পরিমাণ খাবার ডাইজেস্ট হচ্ছে এবং আপনার খাবার সব ডাইজেস্ট হয়ে যাচ্ছে, এরপর আপনি বিছানায় যাচ্ছেন। চিকিৎসকরা বলছেন অধিকাংশ রোগের উৎস হলো যে মানুষ ভরা পেটে খাবারে যাচ্ছে এবং রাতে তার যেটা খাওয়া উচিত না পেট ভরে, সে পেট ভরে উদরপূর্তি করে খাচ্ছে, সব রোগ ওখানে তৈরি হচ্ছে। আমাদের গ্যাস্ট্রিকের সমস্যার মূল কারণটা এই জায়গায়, আমাদের যত রকমের সমস্যা এই জায়গায়।
তাহলে আমাদের ঘুমটা ঠিক করার কথা আমি বলছিলাম। তাহলে ঘুমটা এসার পরে যদি আপনি যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে যান, এবং আপনি যখনই আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, এখন রাত হলো 7 থেকে 8 ঘন্টা, আপনি তো 4টার পরে 5টার পরে নিজেকে বেঁধেও বিছানায় রাখতে পারবেন আপনার, যদি সুস্থ মানুষ হয়ে থাকেন। তাই আপনার ঘুম ভেঙে যাবে, সুন্দর ফজর নামাজ পড়ছেন, পড়ার পরে চিকিৎসকরা বলছেন যে সুবে কা হাওয়া হাজার বেমারু কা দাওয়া, সকালের বাতাস, এই ফ্রেশ অক্সিজেন, এটা সারা হাজার হাজার রোগের শেফা। তো সকালবেলা ফজর নামাজ যে লোক পড়ে, উনি ফ্রেশ হাওয়াটা পায়। তাহলে আপনার শরীরের সুস্থতার মূল নিয়ামক এখানে হয়ে গেছে। এবার পেটে আসি আমরা। পেটে আসবো ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ আপনি আলোচনা করছিলেন, তবে এখন একটা বিরতিতে ফিরে আসি। প্রিয় দর্শক, কি মনে হয় আলোচনাটা অসাধারণ? সুস্থ থাকতে কে না চায়? আরও কিছু টিপস আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে আসার পরে। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে পুনর্বার স্বাগত জানাচ্ছি। আজকের এই চমৎকার আয়োজনে আলোচনা করছেন মোহতারাম শেখ আলী হাসান তাইব হাফিজাহুল্লাহ। আজকের টপিকটা অসাধারণ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যে উপকারী। কোরআন সুন্নায় স্বাস্থ্যের ব্যাপারে কি বলেছে? সুস্বাস্থ্যই হলো সমস্ত আনন্দের মূল। আমরা আলোচনা করছি, ধারাবাহিক আলোচনায় আমরা ছিলাম পেটের ব্যাপারে ইসলাম কি বলছে। জি মোহতারাম। জি, মানে সুস্থতার দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের আহারটাকে ঠিক করা। প্রথম পয়েন্ট ছিল ঘুমটাকে ঠিক করা। তো দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষ যত কিছু ভরে, ধরেন ব্যাগের মধ্যে আমরা জিনিস ভরি, বস্তার মধ্যে জিনিস ভরি, উনি বলছেন যত জিনিস মানুষ ভরে, সবচেয়ে নিকৃষ্ট ভরা হলো পেটটাকে খাদ্য দিয়ে ভরা। আপনি চিন্তা করতে পারেন কি সায়েন্স! আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী ছিলেন, তার এক একটা হাদিস চিন্তা করলে বের আসে। মানে আপনি যে সেকুলার, আপনি যে নাস্তিক, আপনার বিশ্বাস করতে হবে উনি আল্লাহর নবী ছিলেন, কারণ উনি তো কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। এই যে স্বাস্থ্যের মূল কথাগুলো, মূল টোটকাগুলো উনি কিভাবে আবিষ্কার ছিলেন না? জি জি, উনি একদম মানে যিনি সমস্ত জ্ঞানের উৎস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, ওই পক্ষ থেকে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দেখুন, তিনি বলছেন যে পেটটাকে পূর্ণ করাকে উনি নিন্দা করতে গিয়ে এটা বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট ভরা হলো পেটটাকে ভরা। ডাক্তাররা বলছেন যে পেট ভরে খাওয়া এটা মানুষের সমস্ত রোগের উৎস। আমাদের যত রোগ তৈরি হয় পেট ভরে খাওয়ার জন্য। তিনি আমাদেরকে শেখাচ্ছেন যে তাআমুল ইসনাইনি কাফিস সালাসা, তিনজনের জন্য দুজনের জন্য যে খাবারটা রেডি করা হয়েছে, কথার কথা আপনার জন্য 1 প্লেট, আমার জন্য 1 প্লেট, উনি বলছেন এটা 3 জনের জন্য পারফেক্ট, 3 জনের জন্য যথেষ্ট। তার মানে একটুখানি খালি থাকবে, পুরাটা ভরবে না। উনি বলছেন যে পেট ভরে মুমিন খাবে না। আল মুমিনু বিমাইন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু বিসালাসাতি আমআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ইমানদার সে 1 পেটে খায়, একজন বেঈমান সে 3 পেটে খায়। মানে 3 জন মানুষের খাবার একা খায়, তারপর হায় হায় খাই ভরে না। আর একজন মুমিন সে 1 পেটে খায়। 1 পেটে খাওয়ার অর্থ উনি বলছেন 7 পেটেও খাওয়ার কথা। 7 জনের খাবার সে একজন খায়, আর মুমিন একজনেরটাই খায়। অত্যন্ত আফসোসের বিষয়, আমরা অনেকেই আছি, আমরা মুসলমান, নিজেদেরকে ভালো মুসলমান দাবি করি, কিন্তু খাবার দেখলে আমরা বেহুশ হয়ে যাই। এটা আমাদের উচিত নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পরিপন্থী। তিনি 63 বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর আগ পর্যন্ত তার কয়টা দাড়ি পাক ধরেছিল, পাকেনি, পাকতে নিয়েছে, এটা গনে সাহাবীরা বলতে পারতেন, হাদিসে আসছে। তিনি কতটা স্বাস্থ্যের দিকে ফিট ছিলেন, এবং তার স্বাস্থ্যের যে বিবরণ আমরা যে দেখি যে তিনি একদম চিকনও না, একজন মোটাও না, একদম উঁচাও না, একদম খাটাও না, এবং সব দিক দিয়ে পারফেক্ট ছিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, তো তিনি বলছেন যে তুমি পেটকে 3 ভাগে ভাগ করো, ভাগ করে 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয়, আর 1 ভাগ খালি থাকবে। তাহলে দেখেন, 1 ভাগকে খালি রাখতে হবে। তো এই মূল মন্ত্র সুস্থ থাকা, এইটা আমরা ফলো করছি। তাই সুস্থতা যে আল্লাহর নিয়ামত, এই নিয়ামত যদি আমরা ভোগ করতে চাই, আমাদেরকে এই জায়গাটা ঠিক করতে হবে যে পেট সম্পূর্ণ ভরে খাবো না। এবং খাওয়াটাও মধ্যেও তিনি আমাদেরকে বলছেন হালালটা খেতে হবে, হারামটা খাওয়া যাবে না। এবং সেই খাবারটার নিয়ম কি, আপনি খাবেন কতটুক, একদম এরকম করে না, 3 আঙ্গুল দিয়ে খাচ্ছেন, যে এটা পরিমাণটা, এবং ডান দিক থেকে খাচ্ছেন। খাওয়ার শুরুতে আপনি আল্লাহর নাম নিচ্ছেন, খাওয়ার শেষে নাম নিচ্ছেন, মাঝখানে নাম নিচ্ছেন। পুরা খাওয়ার সুন্নাহ যদি একটা মানুষ যদি মেনটেন করে, তার শরীর সুস্থ থাকার জন্য তার আলাদা কোনো ডোজ দরকার নাই, এই সুস্থতা। এবং এই কারণে দেখবেন বড় বড় আলেম যারা, নেককার ব্যক্তি যারা,
অনেক দীর্ঘদিন বাঁচে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, উনি মারা গেলেন সেদিন, 96 বছর বয়সে মারা গেলেন, একটা অন্ধ মানুষ তিনি। তারপর আপনি সব জায়গায় আমার বাংলাদেশের সাহিবাদী সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি কতদিন বেঁচেছেন, অনেক দীর্ঘ হায়াত তার যখন পেয়েছেন। হায়াত আছে থাকবেন, খতিব, কিন্তু দেখা না, সাধারণভাবে স্বাভাবিকভাবে বলছে জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কারকে হায়াত সেটা নির্ধারিত করে রেখেছেন, এটা দুনিয়া সৃষ্টির আগে হয়ে আছে। কিন্তু স্বাভাবিকভাবে যে আমার কর্মের মাধ্যমে আমি নিজেকে বিছানায় ফেলে দেওয়া, এটা থেকে বেঁচে যাব আমরা যদি মানে ইসলামিক লাইফস্টাইল ফলো করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহভিত্তিক লাইফস্টাইল ফলো করি, তাহলে আমরা সুস্থ থাকবো। তাহলে আমাদের সার কথা হলো যে সুস্থ থাকার মূল টোটকা, মূল মন্ত্র হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘুমের জন্য যে রুটিনটা দিয়েছেন, খাবারের জন্য যে রুটিনটা দিয়েছেন, সেটা ফলো করা। এটা যদি ফলো করি তারপরে সুস্থ থাকতে পারবো। এরপরে যখন অসুস্থ হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আনজালা দা'a ওয়াদ দাওয়া, আল্লাহ তাআলা একই সঙ্গে রোগও নামিয়েছেন, রোগের চিকিৎসাও নামিয়েছেন। আমি বলবো না যে আমি আল্লাহওয়ালা, আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহ তুমি ভালো করে, না, আপনি দোয়া করেন কিন্তু চিকিৎসা নেবেন, এটা সুন্নাহ। আপনি চিকিৎসকের কাছে যান, অভিজ্ঞ চিকিৎসকের যান, চিকিৎসক আপনাকে যে ফর্মুলা দিয়েছেন, আপনাকে যে স্বাস্থ্যবিধি দিয়েছেন, ওষুধ খাবার জন্য যে সমস্ত কথা বলেছেন, সেগুলো সম্পূর্ণ মেনে চলুন, এটা আপনার জন্য ওয়াজিব। এটাও ইসলামে শিখিয়েছে, সুবহানাল্লাহ। তারপরে আপনার শরীরের জন্য ক্ষতি হয় এরকম অনেকগুলো বিষয় থেকে আমাদের চিকিৎসক ভাইয়েরা, পরিবেশবিদরা সচেতন করেন, সেগুলো থেকে আপনি সচেতন থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদেরকে সচেতন করেছেন। আপনি জেনে বুঝে এমন খাদ্য খাবেন না যে খাদ্য আপনার শরীরের জন্য ক্ষতিকারক। অতিরিক্ত চর্বি, অতিরিক্ত চিনি, এখন সবাই বলছেন সুগারের ব্যাপারে সচেতন করছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আগে এগুলো শিখিয়ে গেছেন যে খাবারটা যখন আপনার খাবার প্রতি আগ্রহ আছে এখনো, এই আগ্রহ বজায় থাকা অবস্থায় খাবারটা ছেড়ে দেন। তার মানে কি, মন চাচ্ছে খেলাম, নাক পর্যন্ত পেট ভরে না, আপনার খাবার চাহিদা থাকা অবস্থায় আপনাকে ত্যাগ করেন। এবং এই যে কন্ট্রোল করা, এটা মুসলমানের বৈশিষ্ট্য, নফসের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ রাখা। অনেক শুকরিয়া, গুরুত্বপূর্ণ আপনি এখানে কথা বলছিলেন, মাশাআল্লাহ। এখন কেউ সব দিকে খেয়াল করেন, খাদ্যাভ্যাস, ঘুম ইত্যাদির ক্ষেত্রে, তারপরেও দেখা যায় আক্রান্ত হয়ে যান। এই পৃথিবীর যারা মাসুম, শ্রেষ্ঠ মানুষ, সিলেক্টেড বান্দা, পয়গম্বরগণ আলাইহিমুসসালাতু, অনেকে অসুস্থ হয়েছেন। এখন কেউ সবকিছু নির্দেশনা মানার পরও যদি অসুস্থ হয়ে যান, এটা কি তার প্রতি আল্লাহর কোনো লানত কিনা, অসন্তুষ্টি কিনা, না অসুস্থতা এক প্রকার নিয়ামত? কি বলে ইসলাম? ধন্যবাদ। দেখুন, অসুস্থতা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে শেফা দান করেন। অসুস্থতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের সর্ব অবস্থাই হলো সুন্দর। যখন সে ভালো থাকে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার জন্য ইবাদত। যখন সে কোনো সমস্যায় পড়ে সে সবর করে এবং আল্লাহর উপর ধৈর্য ধারণ করে লেগে থাকে, এটাও তার জন্য ইবাদত। অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়, আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আল্লাহ যখন কাউকে কোনো মর্যাদা বাড়ানোর চিন্তা করেন বা কিছু দেবেন আল্লাহ তাআলা, সে ওটা পাওয়ার মতো কোনো কাজ করছে না, তখন আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দান করেন। অসুস্থতা দিয়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন, অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা তাকে সেই মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব এত দয়ালু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ হাঁটার সময় সে যে একটা হোঁচট খায়, পায়ে বাড়ি খেয়ে হোঁচট খেয়ে উল্টে পড়ে, ওইটার জন্য আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। তার পায়ের মধ্যে যে কাটা বিধে, সেই কাটা বিধলেও যে সে একটা করে কষ্ট পায়, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ মাফ করে দেন। তো অসুস্থতার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন, অসুস্থতার মাধ্যমে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন, অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে তার প্রিয় বানিয়ে নেন। এবং অসুস্থ যখন হয় তখন মানুষ আল্লাহকে ডাকে। আল্লাহ থেকে যখন মানুষ দূরে সরে যায়, তখন দয়াময় আল্লাহ অসুস্থ দেন যাতে আমরা এবার আল্লাহকে চিনি। এটা আমাদের উপর দয়া নয়, এটা আমাদের উপর দয়া। উনি যদি আমাকে ছেড়ে রাখতেন, কোনো অসুখ না দিতেন, তাহলে তো আমি ফেরাউন হয়ে যেতাম, তাই তো আমি আল্লাহকে সম্পূর্ণ ভুলে যেতাম, যেরকম আল্লাহ কাফেরদেরকে দিয়ে রেখেছেন। আল্লাহ কোরআনে বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে যারা মানে কাফের আছে, আল্লাহকে মানে না, আল্লাহ তাআলা তারা ভালো ভালো কিছু কাজও করে, মানুষ হিসেবে জনসেবা করে, তো এটার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে রোগমুক্ত জীবন। অনেক শুকরিয়া মোহতারাম। ছোট্ট কথায় একটু জানতে চাচ্ছি, সেটা হলো অসুস্থ হয়ে গেলে তার ক্ষেত্রে করণীয় কি? সবর করবেন যে, এক নম্বর হলো তার দোয়া করা, আল্লাহর কাছে শেফা চাওয়া। দুই নম্বর হলো উপযুক্ত চিকিৎসা তাকে গ্রহণ করা। তিন নম্বর হলো আল্লাহর উপর ভরসা করা, মানে এটার জন্য ভেঙে না পড়া, অধৈর্য না, কোনো অভিযোগ, আল্লাহর অভিযোগ শেকায়াত না করা, একদম কাদারুল্লাহি মা শাআ ফাআল, আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা পড়া, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে তার গুনাহ মাফ করবেন। অনেক শুকরিয়া মোহতারাম, চমৎকার কোরআন সুন্নাহর আলোকে কথা বলেছেন, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুন। আমিন ওয়া ইয়াকুম। আমিন। প্রিয় দর্শক, একটি আধুনিক বিষয়, কোরআন সুন্নাহর আলোকে সুস্থ থাকার রহস্য এখানে উন্মোচিত হলো। আমরা শুনি ডাক্তার সাহেবদের কাছ থেকে, শুনি মেডিকেল সায়েন্সের আলোকে,
কিন্তু কোরআন সুন্নাহর আলোকে সুস্থ থাকার যে এত চমৎকার বাস্তবধর্মী বৈজ্ঞানিক যে বক্তব্য নির্দেশনা আছে, আসুন না এই কথাগুলো সামনে রেখে আমি আপনি চেষ্টা করি সুস্থ থাকার, দোয়াও করব, লাইফস্টাইল রাসূল ইসলামের লাইফস্টাইলের সাথে মিলিয়ে বাকি জিন্দিগি পরিচালনা করার ব্যাপারে সচেষ্ট থাকব। সেই তৌফিক কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।